আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আজকে রেসিপি হবে আমার বাগানের এই যে কচু শাক দিয়ে। তবে আজকে সৌদি আরবে প্রচণ্ড বৃষ্টি হইতেছে সকাল থেকে। যে দেখেন কচু পাতার মধ্যে বৃষ্টির পানিটা কেমনভাবে পড়তেছে। আমার ছোট্ট একটা বাগান, এখানে আমার এই যে কিছু কচু শাক হয়েছে, সেটা আমি রান্না করব কেটে। এখন প্রথমে আপনাদেরকে কচু পাতায় এই যে পানিটা দেখাই, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার কচু শাকগুলি, এরকম আরও আছে, অনেকগুলি আছে, যেটাকে কাটবো। এখানে অনেক রকমের গাছ আছে। এই যে দেখেন, এই যে আমার বাগানটা। তো এখান থেকে এখন আমি এই কচু শাকগুলি কাটবো, কেটে তারপর আমি রান্না করব। এই যে দেখেন, আপনাদেরকে এই যে বৃষ্টিটা দেখাই, হয়তো বোঝা যাচ্ছে না কেন উপরে তো। এই যে পানিটা কিভাবে পড়তেছে, এই যে দেখেন। এখানে আমার কাঁচামরিচ গাছ আছে, এই যে আমি একটু নেট দিয়ে রাখছি এখানে। এই যে দেখেন আমার গাছের কাঁচামরিচটা, এই যে এটাও আমি ছিঁড়বো, এগুলিও ছিঁড়বো। তো এই যে আমার বাগানের আজকে কচু শাক রান্না হবে, তো আপনারা আমার সাথেই থাকেন। আর বৃষ্টিটা দেখেন, বিশেষ করে বৃষ্টিটা অনেক ভাল লাগতেছে। আমার আরেক সাইডে কচু গাছ, এই যে এটাও আমি কাটবো, আরও আছে। আর এখানে যে পেঁয়াজ গাছ, মরিচ গাছ। আর দেখেন আকাশের ডাকতেছে, কেমন আওয়াজ শুনতে পাচ্ছেন? তো অনেক ভাল লাগতেছে সৌদি আরবে বসে বৃষ্টি অনুভব করা যে কতটুকু, যারা প্রবাসে আছেন তারাই বোঝেন। এই যে দেখেন আমার তেঁতুল গাছ। তো আজকে আমি কিছু গাছ দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই কচুগুলি এখন কাটবো, কেটেই আমি রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকেন। দেখেন দেখেন আওয়াজটা শুনে কত, আকাশের ডাকটা কেমন শোনা যাচ্ছে দেখেন। আর এই যে প্রত্যেকটা পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা। এই যে দেখেন, ওটা আমার পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই যে যাই হোক, আজকে আপনাদের সাথে আমার বাগানটা শেয়ার করলাম, পুরাটা করি নেই, এবং বৃষ্টিটা শেয়ার করলাম। এই যে দেখেন দেখেন কত আকাশের ডাকগুলি দেখেন, এত ভাল লাগতেছে, এত ভাল লাগতেছে, মনে হয় যেন বাংলাদেশে চলে গেছি বৃষ্টিটা দেখে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা, কিন্তু আওয়াজটা তো শুনতে পাচ্ছেন। দেখেন আকাশের ডাকগুলি, মনে হচ্ছে যেন কাল বৈশাখী, তাই না? তো আজকে আমি আমার বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার ভালো লাগলো প্লিজ আমাকে একটু জানাবেন। এই প্রবাসে বসে ছোট্ট একটা বাগান করছি। এই যে দেখেন আমার ভাই বোনেরা, কেমন বৃষ্টি হচ্ছে দেখেন সৌদি আরবে। দেখেন মনে হচ্ছে যেন কাল বৈশাখী হচ্ছে, দেখেন। আর এত ভাল লাগতেছে। আর আমার বাগানগুলি, আর আমার বাগানটা প্রশান্তি মিলবে ওর, মানে প্রত্যেকটা পাতায় পাতায় পানি চলে আসতেছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন মাশাল্লাহ, দেখেন আমার টবে পানি পুরো ভরে গেছে। দেখেন দেখেন অনেক ভাল লাগতেছে, মন চাইতেছে এখনই ভিজি। দেখি আমার মেয়েকে নিয়ে এখন ভিজতে বের হব। যে দেখেন নিচে গাড়ির এখানেও পুরা পানি ভিজে গেছে। আমার ছেলের গাড়িটা ধোয়া হয়ে গেছে। এই যে এটা আমার ছেলের গাড়ি, এটাও এটাও আরেকটা মনে হয় ওই সাইডে রাখা, একদম পরিষ্কার হয়ে গেছে। আর থাকতে পারলাম না বৃষ্টি ভিজতে, এই যে উপরে চলে যাচ্ছি ছাদে। এই যে বৃষ্টিতে ভিজার জন্য ছাদে চলে আসলাম, এখন ভিজবো।
আজকের ভিডিও এটাই হবে। আর কচু শাক রান্না করব বলছিলাম, সেটা পরে করব। দেখেন পানিগুলি এত ভাল লাগতেছে, এই যে মাশাআল্লাহ। আজকের ভিডিও এটাই দেওয়া হবে, আর কচু শাক রান্নাটা পরে দিব। আজকে আপনাদের সাথে সৌদি আরবের বৃষ্টিটা শেয়ার করলাম। এখানে অনেক মানুষ আছে, কিন্তু প্রায় বৃষ্টির কারণে দেখানো যাবে না। সবাই মিলে আমরা এখানে ভিজতেছি। দেখেন মাশাআল্লাহ, দেখেন আমার মেয়ে কিভাবে লাফাচ্ছে। এইভাবে অনেকে লাফাচ্ছে এখানে, কিন্তু দেখানো যাচ্ছে না। দেখেন ও বৃষ্টি পেয়ে যেন তার হাতে পেল। দেখেন কিভাবে ভিজতেছে, দেখেন অনেক আনন্দ লাগতেছে। এখানে তো আরাবিয়ান লোক আছে, ওরা ওখানে অনেক নাচানাচি করতেছে। আমার এই বিল্ডিংয়ের সব আমার নেবারগুলি খুব ভালো, মহিলাগুলি বাচ্চাগুলি খুবই ভালো। একসাথে আমরা ভিজতে আসছি ছাদে। তো এখন ক্যামেরাটা অফ করে দিব, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে ভিজতে আসছি তো একটু ভিজে নেই। এই যে দেখেন পানি, এই যে দেখেন দেখেন পানি। সৌদিতে ভিজতে হলেও বোরখা পরতে হয়, বোরখা পরিয়ে ভিজতে চলে আসলাম। তো আজকে এখন আমি বৃষ্টিতে ভিজবো, যার কারণে ভিডিওটা শেষ করে দিব। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।